হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে আপাতত বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সঙ্গে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আগামী বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কোচবিহারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার উপর দিয়ে অবস্থান করছে। এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। এই কারণে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো। ৩ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ৩ তারিখে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৪ তারিখেও কন্টিনিউ করবে। আগামী ৩ দিন ২ থেকে ৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। ৫ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী ২-৩ দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন ২ থেকে ৩ তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এই জেলাগুলোয় আগামী দুদিন দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।